দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কিংবা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। কার্যক্রম বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে নাই যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয়, অপসারণ ঘটে, সেই ক্ষেত্রে আবার ভাঙতি বছর তিনি পরে মানে পুষিয়ে নিতে পারবেন কিনা ওইরকমভাবে চিন্তা করে বলে নেই। সেই দিক থেকে সবাই মোটামুটি ওইখানে একমত যে সেটা মানে ভগ্নাংশ পরিপূর্ণ দুইটা মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেখানে দু তিনটি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে মেয়াদ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যে তার জীবদশায় এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে হবে, এই জায়গায় পৌঁছাতে পারি কিনা। সেখানেও অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় না। এরকম আরো বেশ কিছু বিষয় আপনারা দেখছেন গত কয়েকদিনে, যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি, তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এটা হবে কিনা, আবার হলে উচ্চকক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কিনা, এরকমের কয়েকটি বিষয় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে। সেইগুলো নিয়ে আবার 2 দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে, এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের পূর্ববর্তী সহ আর নির্বাচনকে আসনের সীমানা নির্ধারণ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু মূল বিষয়গুলোতে গত 3 দিনের মধ্যে আজকেও বলা চলে অমীমাংসিত দিন। সব ছাড়া সকল প্রস্তাবে যদি শেষ পর্যন্ত না পৌঁছানো যায় তাহলে আসলে কথা বলো। এটা আসলে দুঃখজনক। দেখেন, আমরা তো বলছি যে যেমন আমরা 2021 সালে যখন দলের ঘোষণা করি, তখন আমাদের একটা পজিশন ছিল যে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন হবে, এবং সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটো পক্ষ থাকবে। সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি যে না, অন্তত আনুপাতিক হারে একটা পক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত। আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে সরে আসছি। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় প্রতিষ্ঠিত অনেক দলই যে প্রতিশ্রুতিতে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে, তাও কিন্তু আমরা বলছি ওকে, কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর, যেটা মালয়েশিয়া সব অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে।